আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি ৯০ দিনের বিশেষ আয়োজন, আজ ৪৯তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ অবশ্যই কমন পাবেন। প্রাচীন বাংলার নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্ব অংশে অবস্থিত ছিল? সঠিক উত্তর হবে হরিকেল। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? ব্যাবিলন। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন? সঠিক উত্তর হবে দাহির। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা? সঠিক উত্তর হবে শামসুদ্দিন ইলতুৎমিশ। ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মুহাম্মদ বিন তুগলক। কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? সঠিক উত্তর হবে 1572 সালে। টোডরমলকে আকবরের রাজস্ব মন্ত্রী। ভারতীয় উপমহাদেশের প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয়? শের শাহ। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে ত্রয়োদশ শতাব্দীতে। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন? আফগানিস্তান। শ্রী চৈতন্য আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে? আলাউদ্দিন হুসেন শাহ। হিউয়েন সাং বাংলা ভারতবর্ষে এসেছিলেন যার আমলে? সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। বাংলাদেশে যার 12 ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে? সঠিক উত্তর হবে আকবরের সময়। বাংলাদেশে 12 ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে আকবরের সময়। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? সঠিক উত্তর হবে জয়নুদ্দিন। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? সঠিক উত্তর হবে 1600 সালে। ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন শাহজাহানের আমলে। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি। ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে? 1858 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে? 1760 খ্রিস্টাব্দে। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে জোয়ান বকস খাঁ।
অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। ইলা মিত্র অংশগ্রহণ করেন তেভাগা আন্দোলনে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলার সাল কত ছিল? 1358। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণায় কত দফা ভিত্তিতে পরিচালিত হয়? 21 দফা। কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে? 1954 সালে। বাংলা একাডেমির মূল মিলাতায়নটি কার নামে? সঠিক উত্তর হবে আব্দুল করিম সাহিত্য বিশারদ। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? সঠিক উত্তর হবে 6 দফা। আগরতলা ষড়যন্ত্র মামলা আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়েছিল? সঠিক উত্তর হবে সার্জেন্ট জহুরুল হক। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 22শে ফেব্রুয়ারি 1969 সালে। গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? 24শে জানুয়ারি। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? 4 দফা। নিচের কোন দেশ দুটি স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? সঠিক উত্তর হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মুজিবনগর দিবস কোনটি? 17 এপ্রিল। মুক্তিবাহিনী ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 6 নং সেক্টর কমান্ডার কে ছিলেন? সঠিক উত্তর হবে উইল কমান্ডার MK বাশার। অপারেশন জ্যাকপট কি? বাংলাদেশ নৌ কমান্ডারদের অভিযানের নাম। বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্ব সূচক পদক কি? বীরোত্তম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? অস্ট্রেলিয়ার। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? ক্যাপ্টেন সেতারা বেগম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মেরিও বেরেঞ্জি ছিলেন ইতালির নাগরিক। বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর পদবি কি ছিল? ল্যান্স নায়েক। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? সঠিক উত্তর হবে সাইমন ডিং। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র? চীন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা কেমন ছিল? নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হবে ইরাক।
বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? সঠিক উত্তর হবে 29তম অধিবেশন। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে? 2 বার। মন আমার দেহগড়ি গানটির শিল্পীকে? সঠিক উত্তর হবে আব্দুর রহমান বয়াতি। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? সঠিক উত্তর হবে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদককে? সঠিক উত্তর হবে সিরাজুল ইসলাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1974 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেগুনবাগিচায়। গান্ধী স্মৃতি জাদুঘর কোন জেলায় অবস্থিত? নোয়াখালী। বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে A.N.A. সাহা। বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন? যুগোস্লোভেনিয়ার রাষ্ট্রপ্রধান। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 150 ফুট। কোন দেশে প্রথম বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? জাপান। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4টি চরণ। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? জেমস রেনেল। বাংলাদেশের আয়কর দিবস কোনটি? 30শে নভেম্বর। বিধবা বিবাহ আইন পাশ করেন কে? লর্ড ডালহৌসি। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। বাংলা একাডেমির প্রথম সভাপতি কে? সঠিক উত্তর হবে মাওলানা আকরাম খাঁ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।